করলো তারা কারা? অবশ্যই জামাতের ভূমিকা ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা ছিল, কারণ আমরা সবাই কমন শত্রুকে তাড়াবার জন্য আগে থেকেই আন্দোলনে ছিলাম। সেই আন্দোলনের এক পর্যায়ে ছাত্ররা যখন আন্দোলন করেছে, আমাদের নৈতিক দায়িত্ব ছিল আমাদের ছাত্র সমাজের পাশে দাঁড়ানো। এটা আমাদের কোনো অপরাধ ছিল না, কিন্তু তাই বলে গোটা আন্দোলনের ক্রেডিট আমেরিকাকে দিয়ে দেওয়া, গোটা আন্দোলনের ক্রেডিট জামাতকে দিয়ে দেওয়া, এটা এক ধরনের চালবাজি, ধান্দাবাজি। এটা আওয়ামী বয়ান, এটা প্রতিবেশী একটি দেশের আপনার দাস হিসাবে, গোলাম হিসাবে যুগ যুগ ধরে যে আপনি গোলামি করে আসছেন। এবং আরেকজন বিএনপির মুক্তিযোদ্ধা নামে পরিচিত, যদিও অনেকে তাকে মুক্তিযোদ্ধা বলে তার যে সার্টিফিকেটগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন, তিনি পার্লামেন্ট মেম্বার হয়েছেন, তিনি নিজে বলেছেন তাকে মানুষ ফজল পাগলা ডাকে। কতটুকু বিএনপি এটা? এমনি আসলে কতটুকু বিএনপি আর কতটুকু অন্য কার পারপাস সার্ভ করছেন আল্লাহ ভালো জানে। তিনিও যে বয়ান দিচ্ছেন, এই বয়ান মূলত আওয়ামী ফ্যাসিবাদকে, স্বৈরাচারকেই আবার উস্কে দেওয়ার তিনি চেষ্টা করতেছেন। তিনি এই কি বলে বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব বলেছেন বিএনপি হাসিনার ফাঁসি দিবে না। তিনি আরও বাড়িয়ে বলেছেন বিএনপি ওই দিকে যাবেই না। তা আমরা বিএনপির প্রতি আহ্বান জানাবো, আপনাদের ব্যাপারে তো এমনি মানুষের সন্দেহ আছে। জুলাই সংস্কার পরিষদের শপথ নেন নাই, বিচারের গতি ধীর করে দিয়েছেন। তো এখন বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব যা বলেছেন, এটা মিথ্যা প্রমাণ করার দায়িত্ব বিএনপি নেতৃবৃন্দের, এবং বিএনপিকে এটার প্রতিবাদ করতে হবে, সরকারকে এটা প্রতিবাদ করতে হবে। বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব আইনের ঊর্ধ্বে না, তাকে অবশ্যই দেশের মানুষের ইজ্জত সম্মানের দিকে নজর রাখতে হবে। তরুণ সমাজকে হিট করে, তরুণ সমাজের ভূমিকাকে দুর্বল করে এমন কোনো কথা বঙ্গবীর সাহেব বলবেন না, কিংবা বিএনপি সেজে যারা অন্য জায়গার দায়িত্ব পালন করছেন, এরকম যারা এমপি টেমপি আছেন, আপনারাও কিন্তু জুলাইকে কটাক্ষ করে ইনিয়ে বিনিয়ে কথা বললে আপনারা যে ফ্যাসিবাদের দোসর দালাল, এটা বুঝতে জনগণের কোনোই দেরি হবে। এইসব ফ্যাসিবাদের দোসরদেরকে আওয়ামী বয়ান যারা দিচ্ছে, মিডিয়ায় গিয়ে রীতিমতো শেখ হাসিনাকে ফিরানো, আওয়ামী লীগ আবার ফিরে আসছে, জ্যেষ্ঠ সাংবাদিক এইটা সেটা বলে মিডিয়ায় যে ফ্যাসিবাদের বয়ান চালানো হচ্ছে, এই বিষয়ে বিএনপির যে তথ্য মন্ত্রণালয়, সরকারের যে তথ্য মন্ত্রণালয় আছে, মাননীয় মন্ত্রী মহোদয় কি চোখে আপনি কোনো কিছু দিয়ে ঘুমাচ্ছেন কিনা? কারণ এই যে বয়ানগুলো করা হচ্ছে, এই বয়ান এখনো বাংলাদেশে চলুক, এটা তরুণ সমাজ চায় না। আপনাদের এক মন্ত্রী মুখ পড়েছিল রাজাকারের